2026 সালের বিশ্বকাপকে সামনে রেখে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিশ্বকাপে যুক্ত হয়েছে রাজনৈতিক উত্তেজনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক শীর্ষ দূত ইরানের পরিবর্তে ইতালিকে বিশ্বকাপে নেয়ার প্রস্তাব দিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত পাওলো জাম্পোলি। তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনিওকে একই পরামর্শ দিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার কারণে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে, যার কারণ আসন্ন বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। ট্রাম্পের বিশেষ দূত জাম্পোলি মনে করেন, ইরানের পরিবর্তে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে সুযোগ দেওয়া উচিত। যদিও ইতালি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি, যা তাদের মতো ঐতিহ্যবাহী দলের জন্য বিস্ময়কর। জাম্পোলি বলেন, আমি ট্রাম্প ও ফিফা সভাপতিকে ইতালিকে ইরানের পরিবর্তে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছি। ইতালির 4টি বিশ্বকাপ শিরোপা রয়েছে, তাই তাদের এই মঞ্চে থাকা উচিত। অন্যদিকে ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দনিয়ামালি জানিয়েছেন, বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দেশটির বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির ওপরই নির্ভর করছে এই সিদ্ধান্ত। আরও বলেন, আমরা বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছি, পরিস্থিতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্বকাপে খেলব কিনা এটি এখনো নিশ্চিত নয়, তবে ফিফার সিদ্ধান্তকে সম্মান জানানো হবে। ইরান এখনো বিশ্বকাপের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। 2026 সালের বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর, যেখানে প্রথমবারের মতো 48টি দল অংশ নেবে। আগামী 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র সহ উত্তর আমেরিকার মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। সারা জেরিন, খবরের কাগজ, স্পোর্টস। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।